প্রিয় মালতী মানেই চ্যালেঞ্জ ভাইয়া। এটা আমার মনে হয় আপনারা ট্রেলার দেখে কিছুটা বুঝতে পেরেছেন। দেখেন ওনারা এত বড় তারকা, তাদের কাছে যাওয়াটাই অনেক বড় একটা ব্যাপার, এবং তারপরেও আমি আমার একটা বাংলাদেশি সিনেমা নিয়ে ওই জায়গাটাতে যেতে পেরেছি। এটাই আমার কাছে মনে হয় ইটস লাইক এ ড্রিম কাম ট্রু। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার মনে হয় যাদের সাথেই ওখানে আমার দেখা হয়েছে দে আর ভেরি মাচ ফ্রেন্ডলি, অ্যান্ড তাদের কাছে অনেক ভালো লেগেছে একটা বিষয়, যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি এখন গ্রো করছে এবং বাংলাদেশের সিনেমা এখন ইন্টারন্যাশনালি মানুষরা দেখছে, অফিসিয়াল সিলেকশন হচ্ছে। তো আমি যখনই গিয়ে বলেছি আমি আসলে দুটো মুভি করেছি, এবং প্রিয় মালতী এবং সাবা, এবং এই কাজগুলো উমুক উমুক ফেস্টিভ্যালে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে। তো তখন ওনারা আমাকে বলেছে ও বাংলাদেশের। সো ওই সময়টা যতবারই আসলে ফেস্টিভ্যালগুলোতে গিয়ে বাংলাদেশ শব্দটা উচ্চারণ হয় তখনই আমার কাছে মনে হয় দিস ইজ এ মোমেন্ট অফ প্রাইড, এবং আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারছি। এত বড় বড় তারকারা আমাকে জিজ্ঞেস করছেন বাংলাদেশে এখন কী ধরনের মুভি হচ্ছে, তোমার মুভিটা কী নিয়ে। তো যখন আমি তাদেরকে আমার কাজ দেখাতে পারি এটা আসলে অনেক বড় একটা পাওয়া। আশা করছি শুধুমাত্র আমাদের এই কাজগুলো না, ইন নিয়ার ফিউচার আমাদের বাংলাদেশি অনেক ট্যালেন্টেড ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার্সরা আছেন এবং ভালো ভালো প্রোডাকশন হাউসেস আছে এখন, তারা এমন এমন গল্প প্রডিউস করবে যেগুলো আরও বেশি এগিয়ে যাবে ইন্টারন্যাশনালি। প্রিয় মালতী এখন আসলে আমার ধ্যান জ্ঞান একেবারেই প্রিয় মালতীকে নিয়ে। অন্য কোনো কাজ যদি আসে সেটার আলাদা করে একটা প্রেস কনফারেন্স আমরা আয়োজন করব, সেটা নিয়ে কথা বলবো। তেমন একটা কাজ করা হয় নাই। আমি আসলে এখন যেহেতু ফিল্ম নিয়েই ব্যস্ত এবং এটা রিলিজ দিয়ে এটার ফিডব্যাক পাওয়াটা খুবই জরুরি। সো ফিউচার প্ল্যানিংটা ঠিক তেমন একটা করি নাই। বেশ কিছু কাজ আছে লাইন আপে, এবং ওই কাজগুলো নিয়ে এখন বসা হচ্ছে। কোনোটা শুটিং শুরু করতে পারি নাই কারণ এখন বেশ কিছু লোকেশন এবং কিছু জটিলতা আছে, যেই কারণে আমরা বড় কোনো প্রোডাকশন আসলে ঢুকতে পারছি না বা কাজ করতে পারছি না, কিছু সিকিউরিটি ইস্যুস আছে। তো যখন সব কিছুই আরেকটু নর্মাল হয়ে যাবে আমার মনে হয় অনেক অনেক বেশি কাজ করতে পারবো আমরা সবাই। প্রিয় মালতী মানেই চ্যালেঞ্জ ভাইয়া। এটা আমার মনে হয় আপনারা ট্রেলার দেখে কিছুটা বুঝতে পেরেছেন। বাট চ্যালেঞ্জের জায়গা থেকে আমি বলবো, যেমন আমরা এমন এমন জায়গায় শুটিং করেছি যেখানে আসলে অনেক ভিড় এবং অনেক ক্রাউড, এবং আমরা এই ক্রাউডটা হয়তো বা আর্টিফিশিয়ালি ক্রিয়েটও করতে পারতাম না, বিকজ আমরা গল্পটা এতটা অথেন্টিক রাখার চেষ্টা করছিলাম। আমরা একদম রিয়েল লোকেশনে গিয়েই শ্যুট করেছি। সো আমার মনে আছে আমার বেশ কিছু নিউ এক্সপিরিয়েন্স হয়েছে। যেমন আমি প্রথমবারের মতো বরিশাল গিয়েছি এবং আগে যাওয়া হয় নাই। লঞ্চে প্রথমবারের মতো আমার একটা জার্নি, যেটা আপনারা দেখতে পারবেন ফিল্মে। এবং তাছাড়া আরও এরকম টুকটাক বিষয় আছে। একটা জিনিস খুবই মজার, সেটা হচ্ছে আমি যখন প্রিয় মালতীর লুকে ছিলাম, আমি মাঝে মাঝে, সবসময় না, আমি নিজের মতো করে রাস্তায় হেঁটে যেতাম, কেউ আমাকে চিনতো না। তো আমার কাছে তখন মনে হতো ওকে মেকআপ ইজ অন পয়েন্ট এবং কেউ আমাকে চিনছে না, এটাই আমি চাচ্ছিলাম এবং এটাই হয়েছে। সো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে।